জানাচ্ছি অনুষ্ঠানে বই আবহাওয়া উপেক্ষা করে আপনাদের উপস্থিতি আমাদের গর্বিত এবং প্রাণিত করেছে। সাংবাদিকতা ব্যবস্থ পেশা নয়, এটি সত্য প্রকাশের দায়িত্ব, মানুষের কথা তুলে আনার অঙ্গীকার। আমরা বিশ্বাস করি সঠিক ও দায়িত্বশীল সংবাদ সমাজকে সামনে এগিয়ে নেয়, গণতন্ত্রকে শক্তিশালী করে এবং সাধারণ মানুষের কণ্ঠস্বরকে সামনে আনে। আজ যেসব সাংবাদিক এই পুরস্কার পাবেন তারা আসলে একটি সম্মাননা পাচ্ছেন না, বরং সাংবাদিকতার নৈতিকতা, নিষ্ঠা ও সাহসী ভূমিকায় স্বীকৃতি গ্রহণ করছেন। আমরা আশা করি এই সম্মান ভবিষ্যতে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে, একই সঙ্গে নতুন প্রজন্মের সাংবাদিকদের পথ দেখাবে, উৎসাহ দেবে। এই আয়োজন সফল করতে যাওয়া সহযোগিতা করেছেন সংগঠনের সকল সদস্য, প্রতিনিধিগণ ও শুভানুদ্যোগীদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবশেষে সকলকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠানের ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে ধৈর্য সহকারে অনুষ্ঠানটি উপভোগ করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শিক্ষিকা ভাই। পৃথিবীর শুভেচ্ছা জানাবেন আমাদের প্রেস ক্লাবের একমাত্র নারী সদস্য, দৈনিক খবরের কাগজের প্রতিনিধি তাসলিমা আক্তার মিতু। সবাই আসলে আমরা মিলিত হয়েছি। আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের পক্ষ থেকে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2025 উপলক্ষে আজকে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সম্মানিত ব্যক্তিবর্গ, আমি দুইটা কথা বলে শেষ করবো। আসলে আমরা বক্তা না, শ্রোতা। আমি কিশোরগঞ্জ প্রেস ক্লাবের এই সেন্ট্রাল প্রেস ক্লাবের সহসভাপতির দায়িত্ব পালন করছি। আজকের এই বেস্ট সাংবাদিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে এবং খুব ধন্য মনে করছি যে একটা গুণীজনের মাঝে আমি কিছু বলতে পারছি। আমাদের এই কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব এটা শুধু একটা সংগঠন নয়, এটি আমাদের পারস্পরিক বন্ধন, দায়িত্ববোধ এবং সত্যের প্রতি অঙ্গীকারের প্রতি। আর যারা সম্মাননা পাচ্ছেন তাদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের কাজ সংযুক্ত বক্তব্য নিয়ে আসছেন সেন্ট্রাল প্রেস ক্লাবের সম্মানসূচক সদস্য জনাব সেন্ট্রাল প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত বেস্ট রিপোর্ট অ্যাওয়ার্ডে আমি হিসেবে এসে নিজেকে ধন্য মনে হচ্ছে, সবার কাছে কৃতজ্ঞতা। আমি যেটা মনে করি একজন সাংবাদিক হিসাবে, মিডিয়া কর্মী হিসাবে, আজকের যে অনুষ্ঠানটি এটা একটা রিপোর্টারের সবচেয়ে বড় অর্জন। এবং একজন মিডিয়া কর্মী হিসাবে বলবো যে আমরা বছরে দুটা ঈদের মতো আনন্দ পাই, দুটা ঈদ আনন্দ করি। তো একজন রিপোর্টারের ক্ষেত্রে আজকের যে অনুষ্ঠান এটা সবচেয়ে বড় পাওয়া। এটা আমি মনে করি আর কি ঈদের চেয়ে বেশি বড় পাওয়া, ঈদের আনন্দের চেয়ে বেশি নিজের কাছে বেশি আনন্দ মনে হয়, কারণ কাজের সম্মান এবং স্বীকৃতি। সবার কাছে কৃতজ্ঞতা। জি, আসসালাম। আজকে সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত আছেন জামাতে ইসলামের সম্মানিত আমির, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক সহ সর্বশ্রেণীর কিশোরগঞ্জের সম্মানিত ব্যক্তিবর্গ। আসলে আমরা এই তরুণরা যেভাবে
নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। সেই স্বপ্নযাত্রায় সাংবাদিকগণ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে নতুন পথ দেখাতে পারে। এই রাষ্ট্রের যে দুর্নীতি দুর্দশা, রাষ্ট্রের যে অবহেলিত বিস্ফোরক পরিস্থিতি রয়েছে, সেই অনিয়ম দুর্নীতিগুলো সামনে নিয়ে এসে রাষ্ট্রকে সুন্দর এবং একটি রোডম্যাপে তাদের সামনের দিকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। সর্বোপরি আমি এই যে আগামীর নেতৃত্ব বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা করছে, আগামী দিনে একটি তরুণ প্রজন্ম সুন্দর স্বপ্নের বাংলাদেশ উপহার দেবেন, সকলে মিলে সেই প্রত্যাশা। ধন্যবাদ ইকরাম হোসেনকে। আমাদের অতিথিদের একটু দৃষ্টি আজকে এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য কিশোরগঞ্জ জেলা সেন্ট্রাল প্রেস ক্লাবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি কিশোরগঞ্জ প্রেস ক্লাবকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য কিশোরগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে বাংলাদেশ বিনির্মাণে, এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমি মানে সবচেয়ে ভালো ভূমিকা রাখবেন। আমরা বিগত আন্দোলন সংগ্রামে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা বিগত সময়ে দেখেছি। আজকের প্ল্যাটফর্মে সবসময় ডিলাইটেড আমি অভিভূত এই কারণে যে এখানে প্রবীণ সাংবাদিক, একদম নবীন সাংবাদিক এবং চমৎকার বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, কলম শ্রমিক ভাইরা ও সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আসলে এখানে অনেক বক্তা বক্তব্য না দিয়ে শুধুমাত্র জিটিভি এবং দৈনিক আমার দেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আজকে সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, সহকর্মীবৃন্দ এবং পরিবার আয়োজক নেতৃবৃন্দ, কিশোরগঞ্জের আজকের যে অনুষ্ঠানটি, এটা এই ধরনের অনুষ্ঠান এটাই প্রথম। আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। এর মাধ্যমে যারা নতুন সাংবাদিকতা আসছেন তারা উদ্বুদ্ধ হবেন, যারা এবার পাচ্ছেন তাদেরকে অভিনন্দন, যারা পাননি তারা নতুন উদ্যোগে কাজ করবেন। এই প্রত্যাশাকে আমি বক্তব্য শেষ করতে ধন্যবাদ। আজকের উচ্চবার্তা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের কাছে উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জের বড় সুনেতা, বিগত ৭০ বছর যে আন্দোলন করে আজকের এই চর্চা এসেছেন, যারা সম্মানিত সভাপতি সভাপতি উপস্থিত হয়েছেন যারা বিদ্রোহ সাধারণ সম্পাদক যারা বাবুল ইসলাম, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানিত আমি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নগর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং যারা আজকের অ্যাওয়ার্ড পাবেন, পাশাপাশি সহযোগিতা করেন। বিভিন্ন ভাবে একটা অনুষ্ঠান আয়োজন করেছিলেন সেন্ট্রাল প্রেস ক্লাব, আমার কিশোর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে অনুষ্ঠানের আয়োজন ধন্যবাদ জানাই। পাশাপাশি যে চর্চা শুরু হয়েছে এবং সামনে আমরা সবাই মিলে কিশোরগঞ্জের উন্নয়নে সাংবাদিকরা কাজ করবো, এটাকে আপনাদের প্রতিজ্ঞা করতে চাই। কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং বিভিন্ন বিশিষ্ট রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ এবং অন্যান্য উপস্থিত সখী, সবাইকে আমি সৈয়দ নজরুল থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে সংবাদপত্র হলো সমাজের দর্পণ। আপনারা আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন, বন্ধুরা, আপনারা সবসময়
সমাজের ত্রুটি বিচ্যুতি মোহাম্মদ হাসান সাহেব আমাদের সেন্ট্রাল প্রেস ক্লাবের আজীবন সদস্য। এরপর যে বক্তব্য নিয়ে আসছেন মনোনীত রূপন রেজা শেখ অ্যাডভোকেট, আইনজীবী, কিশোরগঞ্জ ও ঢাকা আইনজীবী সমিতি, আজীবন সদস্য, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেস্ট ডেপুটি অ্যাওয়ার্ড 2025-এ আজকে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ও আজীবন সদস্য, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার রাজনৈতিক শিক্ষাগুলোকে অন্যতম দুজন জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ভাই এবং সাধারণ সম্পাদক আমাদের পারিবারিক সদস্য, আমরা সবাই খুব জনপ্রিয় মানুষ হিসেবে ছিলেন। চমৎকার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সাংবাদিক বন্ধু সহ অন্যান্য অতিথিকে এ ধরনের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড আমি মনে করি আগামী দিনে যারা বিশেষ করে নবীন সাংবাদিক তাদেরকে অনুপ্রাণিত করতে উৎসাহিত করে। কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব নাসিম খান। আয়োজিত সমাবেশ বলতে চেয়েছিলাম সেটি হলো যে কোনো টেকনিক্যাল এক্সপিরিয়েন্স অর্জন। কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখনই শেষ করছি। ধন্যবাদ। কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব আয়োজিত আজকের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ আশরাফুল এবং সাধারণ সম্পাদক আওয়ামী এবং মঞ্চের ঘনিষ্ঠ প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য রাজনীতি। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির কান্ডারি নেতা, গণমানুষের নেতা শরীফুল ইসলাম শরীফ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক মেধারুল ইসলাম মেধার মেমর। সেই সাথে উপস্থিত জামাতের আমির যেমন আমাদের বন্ধুবর আব্দুল আজিজ। এখানে উপস্থিত আছেন আমাদের জাতীয় জামাতের সম্মানিত ইমাম সাহেব। আরো উপস্থিত আছেন আমাদের ভাতিজা পাখামার আনন্দ ভূষণ, কিশোরগঞ্জের আমাদের অত্যন্ত নিকটাত্মীয় আমরা সকলে। সেই সাথে অন্যান্য যারা জাতীয় নেতৃবৃন্দ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এছাড়াও বিভিন্ন পেশার এবং সুশীল সমাজের প্রতিনিধি এবং কিশোরগঞ্জের বিভিন্ন সাংবাদিকবৃন্দ, সবাইকে গণঅধিকার কমিটির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসলে আমার পুরো অনেকেই বলেছে আসলে এটা পুরো ব্যতিক্রমী একটি আয়োজন। খুবই ভালো লাগছে যে জেলা পর্যায়ে এই ধরনের কাজের একটি স্বীকৃতির আয়োজন করা হচ্ছে, এজন্য কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই। আরেকটি বিষয় আমি একটু মনে করি যে ধরনের সাংবাদিক ভাইরা রয়েছেন, আমরা বাংলাদেশের ইতিহাস করি, পৃথিবীর সব দেশে মোটামুটি একটা কমন থিঙ্কিং হচ্ছে যে মানে যে সরকার ক্ষমতা থাকে তারা সবসময় গণমাধ্যমকে তাদের প্রতিপক্ষ ভাবে।
এটা একটা কমন প্র্যাকটিস, বাংলাদেশে তার ব্যতিক্রম নেই। আমরা আশা করি যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ধরনের চিন্তা থাকবে না এবং গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যম সবসময় সমাজের যে প্রকৃত যে ঘটনা এবং ঘটনার পেছনে যে ঘটনা সেগুলো তুলে ধরবে। পাশাপাশি যে ক্ষমতাসীন দলের সবসময় বিভিন্ন ধরনের চাঁদাবাজি অপকর্ম বিভিন্ন করে ভাবতে থাকে সেসব ক্ষেত্রে 2018 সালে কোনো সংবাদের পর থেকে মূলত আমাদের সংগঠন শুরু করতেই গণমাধ্যমের সাথে জড়িত। আমি কোনো সাংবাদিক নই, কিন্তু সাংবাদিকতার সাথে যে একটা সম্পর্ক সাথে গণমাধ্যমের একটা ভালো সম্পর্ক থাকে। সেই জায়গা থেকে এই জুলাই গণঅভ্যুত্থানের পূর্বে যারা আন্দোলন চলে এর আগে আমাদের অনেক মামলা ছিল, কিন্তু তখন আটক করি। কিন্তু অভ্যুত্থানের সময় আমার খুব সময় একটা ধারণা হয়েছিল আমি যে কোনো সময় আটক করতে পারি। ফলে আমার যে পার্সোনাল ডায়েরিতে আমি বেশ কয়েকটি প্রথমশালী গণমাধ্যম কয়েকজন সাংবাদিকের নাম্বার লিখে দিয়েছিলাম, যাতে আমার পরিবার যদি ফোনকে আমার নাম্বারে চাইলে চিনবে। এটুকু আমার ভরসা ছিল যে এই খবরটা যদি গণমাধ্যমে প্রকাশ হয় তাহলে আমাকে ভুল করবে না। অ্যাক্সিডেন্টলি আমাকে যখন র্যাব তুলে দেয় সেদিন একটা আমার ছোট ভাই বেশ কয়েকজন সাংবাদিককে জানায় এবং আমি যখন জেল থেকে মুক্তি পাই তারপর সেই সাংবাদিক ভাই আমার সাথে ভাই আপনার টাকা পয়সা আপনার ভাই আমাদেরকে ফোন দিয়েছিল, ওনার নাম্বার পেলে কোথায়, তারপরে আমার ব্যক্তিগত বিষয়টা শেয়ার করা হয়। এইটুকু বলার উদ্দেশ্য হচ্ছে যে সাংবাদিকরা যে রাজনীতিবিদদের কতটা ঘনিষ্ঠ এবং সমাজের মজদুরদের পক্ষে কখনো কখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটুকু বলার জন্য সবশেষ আমি আমার দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই এবং কিশোর সেন্টার প্রেস ক্লাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি এখানে অন্যান্য যত সাংবাদিকদের সংগঠন তাদের প্রতি আমরা আহ্বান জানাই, আপনারা এদের ইতিবাচক কাজের প্রতিযোগিতা করুন, সবসময় ব্যক্তিগত প্রতিহিংসা করে পরিহার করে সবসময় ইতিবাচক সাংবাদিকতা করবে। যে সাংবাদিকরা রাষ্ট্রের জন্য কল্যাণ করেন, দেশের জন্য কল্যাণ করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা প্রফেসর আলমগীর হোসেন তালুকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ব্যতিক্রমী প্রোগ্রাম বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আজকের সম্মানিত অতিথিবৃন্দ যারা আজকে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। একটু তথ্য নিয়ে রাখি, যারা হোসেন তালুকদার আমাদের কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সম্মানিত আজীবন সদস্য। এরপরে ওনারা আগে যে বক্তব্য দিয়েছেন আবরণী ভাই, উনি আমাদের আজীবন সদস্য। তারপর যে বক্তব্য নিয়ে আসছেন মাদ্রাসার অধ্যক্ষ এবং জামায়াত ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমির মৌলানা আজিজুল হক সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর যে বক্তব্য নিয়ে আসছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ জনাব ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। আসসালামু আলাইকুম। আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছে, আজকে প্রধান অতিথি জাতীয়তাবাদী দল বিএনপির ময়মনসিংহের সাধারণ সম্পাদক যদি আমরা যদি খবরে আসবেন কিশোরগঞ্জের মন্ত্রী আমি মন্ত্রী বলি, আমি সবচেয়ে বলি যে আমার ক্যাডার প্রধান কোনো মন্ত্রী বা পরিবার হবে না, তাই ঠিক না এসব অবসর পরিবার আছেন আছেন মানুষ অনুমতি আছেন। আমার কিশোরগঞ্জ সৈনিকের পক্ষ থেকে কিশোরগঞ্জ বেড়ের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। একটা সুন্দর একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে বাংলাদেশের যে জাতি তার গরিবকে সম্মান করে আসে কিন্তু গরিব ধর্ম দিবে, এটা একটা ভালো অনুষ্ঠান। কারণ যেসব ইয়ংস বা পরিবার সাংবাদিক আসছে তাদেরকে যদি অনুপ্রাণিত করি তাহলে মনে হয় আরো সাংবাদিকতা এবং উৎসাহ পাবে এবং
ওখান দিয়ে একটা অপসংখ্যাক নিউজ চলতেছে। আশা করি এই সাংবাদিক আপনারাই এসব সমস্ত নিউজের আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী। অধ্যাপক রমজান আলী ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রেস ক্লাবের সভাপতি জনাব আশরাফুল ইসলাম, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আগামী দিনে কিশোরগঞ্জ থেকে বাংলাদেশের জাতীয় নেতা হওয়া পথে যিনি রয়েছেন বিএনপির সেন্ট্রাল কমিটির ময়মনসিংহ অঞ্চলের সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জের সংগ্রামী জেলা সভাপতি জনাব শরীফুল আলম, উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসেন। আমি বিশ্বাস করি এই কিশোরগঞ্জকে সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে ভালোভাবে উপস্থাপন করার জন্য যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তারা হচ্ছেন আজকের কিশোরগঞ্জের আমার সামনে উপস্থিত সাংবাদিক বৃন্দ। আমরা জানি যে সাংবাদিক বন্ধুগণ তাদেরকে অনেক পড়াশোনা করতে হয়, অনেক পত্রিকা অনেক বইপত্র পড়তে হয়, জানতে হয় ইতিহাস। আমাদের কিশোরগঞ্জ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞানে সারা বাংলাদেশ ও সারা বিশ্বে পরিচিত। তাকে আরো বেশি পরিচিত, আরো বেশি আকর্ষণীয় ভাবে তুলে ধরার জন্য কিশোরগঞ্জের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রশাসনের নজরে দেওয়ার জন্য যে রিপোর্ট করা হয়, সেই রিপোর্টের উপরে আজকের এই পুরস্কার অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয়েছে। নবীন সাংবাদিকগণ এতে উৎসাহিত হবেন। আমি 1984 সনে পিআইবি আয়োজিত একটি ট্রেনিং প্রোগ্রামে মফস্বল সাংবাদিকদের জন্য অংশগ্রহণ করেছিলাম। তখন পিআইবি চেয়ারম্যান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের একজন সম্ভবত বিভাগীয় সভাপতি হবেন, নামটা এই মুহূর্তে মনে নেই। তিনি বলেছিলেন সাংবাদিকদের জানতে হবে বেশি, বলতে হবে কম, লিখতে হবে আরো কম। বক্তব্য নিয়ে আসছেন সংগ্রামী জননেতা কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম। জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম মাজহার ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কিশোর সেন্ট্রাল প্রেস ক্লাব উদ্যোগে আজকে এই সাংবাদিকবৃন্দ, আজকে আমি আসলে অনুভূত। আমি দীর্ঘদিন কিশোরগঞ্জে আছি, কিন্তু এই ধরনের উদ্যোগ আসলে দীর্ঘদিনে দেখি নাই। আজকের এই যে অ্যাওয়ার্ড, এদের পুরস্কৃত করা, আমার মনে হয় আজকে যারা পুরস্কৃত হবেন তারা আরো উৎসাহিত হবে, আরো অনুপ্রাণিত হবে সুন্দর সংবাদ প্রকাশের জন্য, নতুন নতুন সংবাদ প্রকাশের জন্য এবং সত্য সংবাদ প্রকাশের জন্য। যারা পারবেন তারাও নতুন করে চেষ্টা করবেন যাতে অ্যাওয়ার্ড পাওয়া যায়, এই পুরস্কার পাওয়া যায়। আজকের জেলা পর্যায়ে পুরস্কার আমার মনে হয় যে আগামীতে জাতীয় পর্যায়ে পুরস্কৃত হওয়ার জন্য চেষ্টা করবেন এবং অনুপ্রাণিত হবেন। আমি সেন্ট্রাল প্রেস ক্লাবের অভিনন্দন জানাই এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য এবং আগামী দিনেও তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের পথ চলা সুন্দর হবে, আমরা আপনাদের পথ চলাকে সুন্দর করতে যত ধরনের সহায়তা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা করবো। আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা আমাদের মূল আকর্ষণ প্রধান অতিথির বক্তব্য, কিন্তু আমরা আকর্ষণটা একটু পরেই রাখতে চাই। আমরা এর আগে আমাদের যে আজকের যে আয়োজন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড, আমরা অ্যাওয়ার্ডটা বিতরণ করতে চাই। কারণ আমাদের যারা, আপনারা জানেন যে আমাদের যারা সদস্য আছে, আপনারা হয়তো জানেন বা না জানতে পারেন, তাদের মধ্যেই কিন্তু আমাদের এই আয়োজনটা। এবং আমরা 4টা ক্যাটাগরিতে, কারণ আমরা এখন যে কোনো মাধ্যমে শ্রেণী বিভাজন দেখি, অনলাইন, টেলিভিশন, মাল্টিমিডিয়া এবং প্রিন্ট পত্রিকা। আমরা 4টা ক্যাটাগরিতে
আমরা 4 জনকে পুরস্কৃত করব। তো আমরা আমাদের ক্লাবে আবার আমরা 4 জন পাচ্ছিলাম যারা আমরা জুরি বোর্ডে ছিলাম। আমি একটু 4 জনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আছেন কালেগঞ্জের শফিক আদমান, আছেন প্রথম আলোর তাফসিরুল আজিজ এবং আমাদের সাধারণ সম্পাদক আলামিন এবং আমি। 4 জন একটু সামনে আসেন। টেলিভিশন ক্যাটাগরিতে আমাদের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড জনাব রোমান চক্রবর্তী, এদেশের টেলিভিশন অনুশীলন প্রতিনিধি। তিনি আমাদের দেশে বা এলাকায় যে আমাদের জেলায় যে সুপেয় বাণিজ্য সংকট তৈরি হয়, নলকূপগুলোই পাওয়া যাচ্ছে না পানি, এই শিরোনামে একটি প্রতিবেদন করেছিলেন। আমরা নিজেরা ডিজাইন করে বানিয়েছি। মানে শুনেছেন একজন গুরুপ্রদাক ছিলেন উনি, এবং অনেকটা ভাইরাল গুরুপ্রদ। ওনার মৃত্যুতেও কিন্তু চারপাশে আমরা শুনতে গেছি, এবং তার মৃত্যুর পর একটা রিপোর্ট আমাদের বিবিসি নিউজে সম্প্রচারিত হয়েছিল। গুরুপ্রদাক মনোনিয়ার কবর খুললো যারা, অর্থাৎ যিনি গুরু দিচ্ছেন তার কবর যারা খুলেছেন তাদেরকে নিয়ে একটা স্পেশাল স্টোরি ছিল। আমাদের বিবিসি নিউজের কিশোরগঞ্জ জেলার প্রতিনিধি রাকিবুল হাসান নিকল পাচ্ছেন মাল্টিমিডিয়া ক্যাটাগরিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড। খামদা রাকিবুল হাসান নিকল বেস্ট রিপোর্টার মাল্টিমিডিয়া। খামটা আলাদা নিচে নামটা, হ্যাঁ নিচে ধরো। আমরা পরবর্তী ক্যাটাগরিতে যাচ্ছি অনলাইন ক্যাটাগরিতে। আমরা অনলাইন ক্যাটাগরিতে আমরা এখানে আজকে আমাদের যারা আজীবন সংক্রান্ত এবং একটি সরেজমিন রিপোর্টটির শিরোনাম ছিল চিকিৎসক সংকটে সেবা ব্যাহত। রিপোর্টটি করেছিলেন দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতু। আমাদের অনলাইন আমাদের লাস্ট ক্যাটাগরি প্রতিবেদন ছিল, এই জন্য আমরা মনে করেছি যে তাকে এই পত্রিকা ক্যাটাগরিতে তাকে পুরস্কারটি দেওয়া উচিত। এই জন্য আমরা তাকে নির্বাচন করেছি। সাজন আহমদ পাপন।